ফেরাউন ছাড়িয়ে দেবো। বলে তোর নাম কি? বলে আমার নাম মরিয়ম। বলে আমি কয়েক ঘন্টা ধরে ছটফট করছি, তাড়াতাড়ি ডেকে নিয়ে আয়। হযরত মরিয়ম বাপজি সুজা দৌড়ে বাপজি চলে যাচ্ছে। ওইদিকে মুসা নবী মরিয়মের মা দরজার গুড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু অপেক্ষা করছে কখন আমার মরিয়ম বেটে এসে বলবে বেটা কি অবস্থায়। হযরত মরিয়ম দৌড়ে গিয়ে বলেছিল মা। ওইদিকে মুসা নবীর মা চিৎকার করে বলেছিল বেটি মরিয়ম। বলে আমার মুসা বেটা কি হয়েছে? পানিতে নাকি ডুবে গেল। বলে মা আমার ভাই মুসা পানিতে ডুবে নাই। বলে কি হয়েছে? বলে মা গো আমার ভাই মুসা ফেরাউনের কোলে বসে আছে। বলুন আলহামদুলিল্লাহ। হযরত মুসা নবীর মা ভয় ভাবছে আপনার হতভম্ব হয়ে চিৎকার করে বলেছিল ওগো আমার বেটে বলো যার ভয়ে নীল দরিয়াতে ছেড়ে দিলাও তার কোলে কেন বসে আছে? মুসাকে কি মেরে ফেললো নাকি? বলে মা আমি ঘন্টা চারেক থেকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্যখানা দেখছিলাম। ফেরাউন আমার ভাই মুসাকে বেটা বলে মেনে নিয়েছে। একটা লোকও বলে নাই যে এটা মুসা নবী ফেরাউনের বেটা নয়। ও মা কয়েক শুধু আপনার দাইমা এসেছিল, আমার ভাইকে দেখলাম সবারই মুখের দিকে তাকার ট্যা ট্যা করে কান্না আরো বেশি করে, কারো স্তনে মুখ লেগে দুধ পান করে নাই। ওগো মা আমি তোমার কথা বলেছি শুনে নাও, যেন জানতে যেন না পারে যে তুমি তার মা, এমন ভাবে তুমি অভিনয় করবা গো মা যেন জানতে যেন না পারে যে আমার মুসা ভাই তোমার কলিজার টুকরা ছিল। হযরত মুসা নবীর মা ডাক দিয়ে বলেছিল ওরে আমার বিটি আমি মায়ের জন্য অনেক কিছু করতে আমি রাজি আছি। দেখবেন বাস্তবে বাবা আমাদের অনেক সন্তানের বাপ মারাও অনেক ছোট কাজ বাপ যে পর্যন্ত করে ফেলে ছেলের জন্য, ছেলেকে বাপ দিয়ে শুধু বাঁচানোর জন্য। হযরত বাপজি মুসা নবীর মা আপনার অজানার ভান করে চলতে শুরু করলেন। মরিয়ম ডাক দিয়ে বলেছিল বাদশাহ এই দেখেন আমার সেই দাইমা, আমার মনে হয় আপনার ছেলে মুসাকে যদি একটিবার যদি দেন এই দাইমার দুধ না খেয়ে থাকতে পারবে না। হযরত মুসা নবীর মা ডাক দিয়ে বলল বাদশাহ আশা করি আমার স্তনে মুখ লাগে আপনার ছেলে দুধ পান করবে। যাতে বাপজি মুসা নবীর মার গলার আওয়াজ ফেরাউনের রাজ দরবারে বাপজি মুসা নবীর কানে পৌঁছে গিয়েছে। তার আগে মুসা নবী এক সেকেন্ডের জন্য বাপজি নদী থেকে নিয়ে আসার পর কান্না বন্ধ করে নাই, কিন্তু যাহাতে মুসা নবীর মার গলার আওয়াজটা পেলেন আর সাঁতাতে আসিয়ার কোলে সেই সময় ছিল বাবা মুসা নবী কান্না বন্ধ করে দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। আসিয়া চিন্তা করলে এতক্ষণ ধরে কান্না বন্ধ করলো না, মেয়েটা আসার সাথে হাতে কান্না বন্ধ করে দিল। আসিয়াকে ডাক দিয়ে বলল হে রানীমা আপনার সন্তান নিয়ে আসুন। মুসা নবীর মা তাফসীরে আছে হযরত মুসা নবীর মা যাহাতে বাপজি ভাবে হাত বাড়িয়েছেন মুসা নবীকে বাপজি কোলে নেওয়ার পর আপনা আপনি মুসা নবী তার মার স্তন দিকে মুখ নিয়ে গিয়াও স্তনে মুখ লাগিয়ে দিলেন আর দুধ টানতে লাগলো। বলুন আলহামদুলিল্লাহ। মুসা নবীর মা ডাক দিয়ে বলল বাদশাহ আমি আপনার বাড়িতে দিনে 2-3 বার এসে দুধ পান করে দিয়ে যাব, আমাকে বাড়ি যেতে হবে। ডাক দিয়ে বলল ওগো ও মুসা নবীর দাইমা এই দুধ মা শুনে নাও, আমার দরবার থেকে তুমি বাড়ি যাবা, তোমার বাড়ি থেকে দুধ খাওয়াতে আসবা। আমার ছেলে যদি খোদা লাগে কান্না করবে আমি সহ্য করতে পারবো না। ওরে মুসা নবীর দুধ মা
আমার বাড়ি থেকে আমার সন্তান যতদিন তোমার স্তনে মুখ লাগিয়ে দুধ পান করবে ততদিন তোমাকে 1 সেকেন্ডের জন্য তোমার বাড়িতে যেতে দেব না। বলুন আলহামদুলিল্লাহ। মুসা নবীর মা বললেন, এভাবে আমাকে রাখলে অন্যায় হবে আপনাদের, কারণ আমার বাড়িতে তো লোক আছে। বলো, সে লোক নিয়ে আসো। আর এই মেয়েটা যে খোঁজ দিয়েছে তোমার, এই কারণে মেয়েটা আমার বাড়িতে খাবে দাবে থাকবে। বলুন আলহামদুলিল্লাহ। মুসা নবীর মা বলেন, আলহামদুলিল্লাহ, আমার যে বিটি এটা জানতে পারলো না, যদি ওকে বাদ দিত তাহলে আরো কষ্ট হতো। থাকতে লাগলে যতদিন দুধ পান করবে ততদিনই থাকবে। আল্লাহ বলছেন, ওরে ফেরাউন, আমি এমনই আল্লাহ, দেখ আমার নবীকে তোর দুশমনকে, তোর বাড়িতে শুধু নবীকে নয় তার 14 গোষ্ঠী পর্যন্ত খাবার খাওয়াছি। বলুন আলহামদুলিল্লাহ। তোর বাড়িতেই রয়েছে। মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম থাকে 3 দিন হয়েছে বাপজি দুধ পান করানো তার মা। ফেরাউন রাজ দরবারে গিয়েছে, আসিয়া মুসা নবীর মা মুসা নবীকে কোলে করে নিয়েছিলেন। আসিয়া ঘরের আড়ালে ডেকেই বলছেন, বোন একটা কথা বলবো? বলো বলো। বলো, সত্যি করে বলো, এই বাচ্চা কি তোমার? মুসা নবীর মা থরথর করে কাঁপছেন। উনি চিন্তা করছেন, যদি বলে আমার তাহলে তো বাচ্চাকে মেরে দিবে। ও তো জানে না যে আসিয়া এ আলাদা মেয়ে, এটা জানে না। ডাক দিয়ে বললো, না বোন, এই বাচ্চা আমার নয়। হযরতে আসিয়া মুসা নবীর মার হাত দুখানা ধরে বলেছিল, রে বল, এই বোন আমার এটা সন্দেহ রয়েছে প্রথম দিন থেকে নিয়ে, যখনই তুমি আমার রাজ দরবারে এসে তুমি কথা বললেও আর আমার ছেলে আমার কোল থেকে কান্না বন্ধ করে দিলাও, আমি সেদিন থেকে ধারণা করেছি রে বোন, এ বাচ্চা অন্য কোনো মেয়ের নাই, তোমারই বাচ্চা। হযরতে আসিয়া বলেছিল, বোন চিন্তা করো না, আমার স্বামী হচ্ছে বেঈমান, আমার কথা মানে নাই। আমি চাই তোমার এই সন্তান যেন বড় হওয়ার পর আমার স্বামীকে যেন ধ্বংস করে দেয়। মুসা নবীর মা দেখলেন, এ তো পুরো কেসটাই উল্টে, এ তো ওর লোক না। বলে, বোন কাউকে বলে নাই, বাচ্চা আবার আমি তোমার স্বামীর ভয়ে নীল দরিয়াতে ছেড়ে দিয়েছি। বলে, চিন্তা করো না, আমি কাউকে বলবো না। মুসা নবী আস্তে আস্তে বাপজি দুধ পান করা ছেড়ে দিলেন। বড় হলো। মুসা নবীর মারা সব আপন আপন বাড়ি চলে গেলে। মুসা আলাইহিস সালাম তাফসীরে লিখেছে, হামাগুড়ি দেওয়া বাচ্চা। ওই সময় বেঈমান ফেরাউন হঠাৎ করে সকালবেলায় হামানকে পারসনা ডেকে বলছেন, ওরে হামান, গোটা মিশর আমার ক্যাপচার হয়ে গেছে, প্রতিটা মিশরের লোকেরা আমাকে দেখে ভয়ে থরথর করে কাঁপে। আমি তো বাদশাহ, আমি প্রধানমন্ত্রী, আর তুমি হচ্ছে মুখ্যমন্ত্রী। হামান বলল, তা ঠিক, তোমার চেয়ে আমার ক্ষমতা বেশি। ফেরাউন বলছে, হে হামান, আমার মনের বড় তামান্নাও আমি এই মিশর নাই, গোটা পৃথিবীর মধ্যে আমি একজন খোদা দাবি করব, আমি আল্লাহ হব, আমি রব হব। বলো এটা করলে কেমন হয়? হামান বলল, বাদশাহ, এটা আমি বললে শুধু একাই হবে না, গোটা এলাকার লোককে মানা লাগবে। তাহলে আপনি রাজ দরবারে গিয়ে কথাটা তুলে ধরুন, লোকেরা কি বলে তাহলে বুঝতে পারবে যে আপনাকে চাইছে কি চাইছে না। খোদা বলে। ফেরাউন বলে, আগামীকালকে সভা ডাকো। সভা ডাকলো হামান। ফেরাউন প্রধান বক্তা, হাজার হাজার লক্ষ লক্ষ লোকের সামনে ফেরাউন বলে, আমি তোমাদের কাছে আল্লাহ দাবি, আল্লাহ ডাকতে শুনতে চাই, আমাকে আল্লাহ বলে ডাকবে কিনা বলো। ফেরাউনের দরবারে বাপজি তার শ্রোতাদের মধ্যে থেকে, প্রজার মধ্যে থেকে 2টো প্রজা উঠে বলল, হে বাদশাহ নামদার, আপনাকে আমরা খোদা বলে মানতে রাজি আছি, কিন্তু একটা শর্তের উপরে।
বলে শর্তটা কি? বলে ওই দেখেন একটা নদী দেখতে পাওয়া যাচ্ছে। বলে হ্যাঁ, ওই নদীতে পানি রয়েছে, নীল দরিয়া না, আর একটা নদী। ওই নদীর পানি আমি আপনাদের সামনে নয়, আপনাকে নিয়ে যাব সেখানে, হাজার হাজার লোকের সামনে আপনাকে বলবো এই নদীর পানিটা শুকিয়ে দাও। আপনি যদি হুকুম দিয়ে পানিটা শুকিয়ে দিতে পারেন, আবার বলবো এই বাদশাহ ফেরাউন সাহেব, আপনি আবার নদীতে পানি নিয়ে এসে দেন। আপনি আবার হুকুম করবেন পানি হয়ে যাও, কি পানি চলে আয়। যদি আবার নদী যদি ভরপুর হয়ে যায়, তাহলে জানবো আপনি আমাদের খোদা, আপনি আমাদের রব, আপনাকে আল্লাহ বলে বলবেন। ফেরাউন দেখলে তো ভারী বিপদে পড়ে গেলেন, এ তো সম্ভব নয়। ফেরাউন বলল, বন্ধুরা আমাকে আগামী কাল সময় দাও, আমাকে একটা দিন সময় দাও, আগামী কাল এসে তোমাদের কাছে কথাটা বলবো যে আমি পারবো কি পারবো না। সবাই চলে গেল, কিন্তু হামানকে ফেরাউন বলেছিল, হে হামান, এই লোক যাওয়ার আগে তুমি প্রচার করে দাও, আজকে সূর্য ডোবার পর থেকে নিয়ে রাত্রিবেলায় একটা মিশরের লোক কোন প্রজা যেন তারা ঘর থেকে যেন বাহিরে না বেরোয়। রাস্তায় বলো, বাড়ির আঙিনাতে বলো, যারাই বেরোবে তাদেরকে জবাই করে দেওয়া হবে, প্রচার করে দাও। জমায়েত লোকের সামনে বাপজি প্রচার করে দিল।